আসসালামু আলাইকুম গাইস। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে পদ্মা সেতুর কি সুন্দর ভিউ। এই ভিউটি আসলে আমরা দেখার জন্য বিগত 10-15 বছর ধরে আমরা এই ভিউটি দেখার জন্য খুবই আশ্বস্ত ছিলাম। আসলে অতঃপরে আমরা এই সুন্দর ভিউটি আমরা দেখতে পাচ্ছি যে ভিউটি খুবই সুন্দর, যে আসলে পদ্মা আমাদের একটি দেশের জন্য খুবই একটি গর্ব। যেমন আমাদের এই অঞ্চলের মানুষের জন্য শরীয়তপুর, বরিশাল, জাজিরা এই অঞ্চলের মানুষের জন্য খুবই একটি দর্শনিক স্থান, যেটা বিভিন্ন মানুষ থেকে আসে, মানুষ ঘুরতে আসে এই পদ্মার এই পারে। ঠিক আছে, এই এই যে যেমন এই পদ্মার পাড়ে যে নিচে, এই নিচ দিয়ে অনেক মানুষ আসে যে ঘুরতে, তারা কি সুন্দর 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 ছবি তোলে। এবং বিকালের যে আবহাওয়াটা, বিকালের বাতাসটা অনেকই সুন্দর। এখানে আপনারা চাইলে আসতে পারেন খুব অল্প খরচে। আসলে ঢাকা থেকে এই পদ্মার নিচে আসলেই আপনারা দেখতে পাবেন যে এই কত সুন্দর ভিউ। এই ভিউটাই যে আপনারা দেখতেছেন যে নিচে যে আছে, কি বলে, যে চর পড়েছে, এই চরে খুবই সুন্দর এবং খুবই মর্মান্তিক দৃশ্য। যেমন এই জায়গাটি দেখতে পাচ্ছেন, যে দেখেন এই যে নিচে এটি হচ্ছে চর, কিন্তু এই ভিতরে অনেক জায়গা আছে। এখানে দেখেন আবার ঘরবাড়ি আছে, ক্যান্টনমেন্ট আছে। আসলে সবারই নিরাপত্তার সাথে এই পদ্মার পাড়ে আপনারা আসলে খুবই একটি আনন্দ ভোগ করতে পারবেন। আসলে আমরা আসছি, ঘুরতে আসছি, বাট বাড়ি থেকে ঢাকা ফেরার পথে চিন্তা করলাম যে আমাদের এই পদ্মার যে দৃশ্যটা, এটা যদি আমরা না দেখি তাহলে আসলে আর দেখাই হবে না। মনে হচ্ছে যে আসলে ফ্রি সময়ে আমাদের উচিত যে সবাই এসে আমরা এই পদ্মা সেতুটি ভ্রমণ করা, সবাইকেই দেখা উচিত। কারণ এটি আমাদের দেশের জন্য একটি গর্ব। এই পদ্মা সেতু আমাদের দেশের জন্য খুবই একটি গর্ব, কারণ এই পদ্মা সেতু বানানোর জন্য অনেক প্রকল্প হয়েছে। উন্নয়নের জন্য আমরা যে এই পদ্মা সেতুটি দেখতে পাচ্ছি, এই পদ্মা সেতুটি হওয়ার পিছনে অনেক কারণ, অনেক ঝড়ঝাপটা গিয়েছে আমাদের দেশের উপর দিয়ে। তারপরে আমরা পেয়েছি খুব সুন্দর একটি পদ্মা সেতু, যেটি দিয়ে এখন হাজার হাজার মানুষ যাতায়াত করছে। বাস, ট্রাক, সিএনজিতে যাচ্ছে না, মোটর সাইকেল, সব মিলিয়ে আশা করা যায় যে আসলে খুবই সুন্দর। এই সেতুতে আসলে আপনারা খুবই একটি সুন্দর একটি ভিউ নিতে পারবেন, এবং কি মনমুগ্ধকর ফ্যামিলি একটি ট্যুরও হয়ে যেতে পারে আপনাদের জন্য। তো আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আসলে পদ্মার পাড়টি খুবই সুন্দর। আমি আসলে নদীতে যেতে পারছি না, কারণ হচ্ছে যে এখানে প্রচুর রোদ। এই দেখতেই পাচ্ছেন যে বালু আর বালু, এখানে খুব গরম লাগতেছে রোদের মধ্যে, সেই কারণে আসলে আর যাচ্ছি না ওই পারে। তাই আশা করি আপনারা ভালো থাকবেন, আমার সাথেই থাকবেন। আমি আরও সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।